ভগবান কহিলেন, মহাকাল আমি সেই প্রবৃত্ত ইচ্ছায় বই যত লোক গ্রাস করিবারে। প্রবৃত্ত হয়েছি আমি, আমি সেই অন্তর্যামী। লক্ষ্য অন্তরে অন্তরে। অতএব যারা হেথা যুদ্ধ লাগি সম্বেতা, তুমি বিনা সকলে মরিবে। যত যোদ্ধা আসিয়াছে সম্মুখে কেহ নাহি চাইলি তো সে রবে। অতলেব করো যুদ্ধ, যশ লাভ হবে শুদ্ধ। শত্রু যিনি সুখে রাজ্য করো, আমি সেই প্রথমেতে মারিয়া রেখেছি এতে নিমিত্ত মাত্র সে তুমি যুদ্ধ করো। দ্রোণার ভীষ্ম কর্ণ জয়দ্রথ তথা অন্য যত যোদ্ধা বীরাশি আছে, মরিয়াছে জানো তারা আমার ইচ্ছার বারা। কিবা দুঃখ করিবার আছে? সঞ্জয় কহিলে অর্জুন শুনিয়া তাহা কৃতাঞ্জলি পুটে ইহা কম্পিত শরীর পুনঃ পুনঃ নমস্কার করে ভূমে ভয়ভীত সসম্ভ্রমে যে কহিল বলি তাহা শুনো। অর্জুন কহিলে তব কীর্তি হৃষিকেশ শুনিয়াছে যে অশেষ জগতের যে বাজে থাসে। আনন্দিত হয় তারা অনুগত হয় যারা পাগল হইয়া ধায় পাছে। রাক্ষসাদি ভয় ভীত যদি চাহে নিজ হিত পলায় সে দিগ দিগন্তরে। যারা হয় সিদ্ধজন সদা প্রণমিত মন, যুক্ত হয় সে কার্য তাদের। কেন না হে মহাতন নাহি লবে সে শরণ, তুমি হও সর্বগরীয়সী। ব্রহ্মারাদি কর্তা তুমি হও তার ভর্তা, তব কীর্তি অতি মহীয়সী। হে অনন্ত দেব ঈশ তুমি হও জগদীশ, সদ শব্দ পরে যে অক্ষর তুমি হও সেই তত্ত্ব। বুঝিবে সে মহতত্ত্ব নহ তুমি ভৌতিক বা জড়, তুমি আদি দেব হও সকলেরও সাধন পুরাণ পুরুষ সভা হতে।
সকলেরও তুমি কেন্দ্র, বরুণ যে তুমি হও সম। তুমি হও প্রজাপতি প্রপিতামহ, সে অতি যাহা হয় তোমার বৈভব। সহস্র সে নমস্কার করি প্রভু, বারবার তোমার চরণে আমি ধরি। পুনঃ পুনঃ নমস্কার, ভূয় ভূয় বারবার কৃপা দৃষ্টি করো হে শ্রীহরি। সম্মুখে পশ্চাতে তব সর্বত প্রণামে রব, নমস্কার তব পাদ পদ্মে অন্তর যায়